জাকারিয়া অত্যন্ত করছো না। Suruh kira sering suruh juga. Sesni sampai sah, tadi sah, সবাই আরে হালিম ভাই কই? ক্যামেরা অফ করে দেন। প্লিজ আমার পাইকেন দাঁত না দাঁত না আগে আমি নিয়ে যাব। এটা বোঝা যাচ্ছে না, এটা কোথায় বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মেড ইন ইটালি, বেশ শক্তিশালী। এগুলো পয়েন্ট আরে হালিম ভাই কই? ক্যামেরা অফ করে দেন। প্লিজ আমার পাইকেন দাঁত না দাঁত না আগে আমি নিয়ে যাব। এটা বোঝা যাচ্ছে না, এটা কোথায় বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মেড ইন ইটালি, বেশ শক্তিশালী। এগুলো পয়েন্ট 32 বোর্ডের, সবগুলো বাইরে না। হ্যাঁ সবগুলো। এগুলো কি সবগুলো সচল ছিল না বছর? এগুলো তো একটু কিছু করলে ব্যবহার করা যায়। অস্ত্র তো আপনার দীর্ঘদিন থাকে। দেখা যাচ্ছে হয়তো বা এই অস্ত্র তৈরি হয়েছে 70 বছর হলো, ব্যবহার করে। Suruh kira sering suruh juga. Sesni sampai sah, tadi sah, সবাই আরে হালিম ভাই কই? ক্যামেরা অফ করে দেন। প্লিজ আমার পাইকেন দাঁত না দাঁত না আগে আমি নিয়ে যাব। এটা বোঝা যাচ্ছে না, এটা কোথায় বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মেড ইন ইটালি, বেশ শক্তিশালী। এগুলো পয়েন্ট 32 বোর্ডের, সবগুলো বাইরে না। হ্যাঁ সবগুলো। এগুলো কি সবগুলো সচল ছিল না বছর? এগুলো তো একটু কিছু করলে ব্যবহার করা যায়। অস্ত্র তো আপনার দীর্ঘদিন থাকে। দেখা যাচ্ছে হয়তো বা এই অস্ত্র তৈরি হয়েছে 70 বছর হলো, ব্যবহার করা যায়। একটি বিশেষ অভিযান আমরা পরিচালনা করি। আমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় এবং আমাদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতছড়ির রিজার্ভ ফরেস্টের গভীর অরণ্যের ভিতর থেকে আমরা 6টি পিস্তল, 7টি ম্যাগাজিন এবং 22 রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন জব্দ করতে সক্ষম হই। প্রাথমিক তথ্য অনুযায়ী আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য এই অস্ত্রগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল।
আপনারা আরো জেনে অবাক হবেন যে গত 3 মাসে শুধুমাত্র এই জঙ্গল এরিয়া থেকে সাতচুরি রিজার্ভ ফরেস্টের ভেতর থেকে আমরা প্রায় 41 লক্ষ টাকা মূল্যের 238 কেজি ভারতীয় গাঁজা, 2585 পিস ইয়াবা, 59 বোতল মদ এবং 21টি গরু আটক করতে সক্ষম হয়েছে। তো আজকের এই অস্ত্র উদ্ধার অভিযানে আমাদের যে অভিযানটা আমরা পরিচালনা করছি এটা একটা সফল অভিযান হয়েছে এবং অদূর ভবিষ্যতেও দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার যে কোনো প্রয়োজনে এই ধরনের অভিযান করতে হলে আমরা আবার অভিযান করবো ইনশাআল্লাহ।